মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে সামনে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। একসময় কূটনৈতিক ও বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত দেশটিকেই এখন শত্রু ঘাঁটি বলে আখ্যা দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালীকে ঘিরে কৌশলগত অবস্থানের কারণে আবুধাবিকে কেন্দ্র করে তেহরানের ক্ষোভ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করেই আমিরাতকে এতটা সরাসরি লক্ষ্য করছে ইরান? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করছে ইরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে যদি আবার হামলার পরিস্থিতি তৈরি হয় তাহলে আমিরাতও তার জবাবের বাইরে থাকবে না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনার সদস্য আলী খেজরিয়ান সম্প্রতি রাষ্ট্র টেলিভিশনে বলেন, আমিরাতের সঙ্গে আমাদের প্রতিবেশী সম্পর্কের পরিচয় আপাতত শেষ। এখন দেশটিকে শত্রুঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু রাজনৈতিক বক্তব্যেই নয়, সামরিক পর্যায় থেকেও একই ধরনের হুঁশিয়ারি এসেছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এবং IRGC নেতৃত্বাধীন যৌথ কমান্ড একাধিক বিবৃতিতে অভিযোগ করেছে, আমিরাত নিজেদের ভূখণ্ডকে আমেরিকান ও জায়নবাদী শক্তির নিরাপদ আস্তানায় পরিণত করছে। বিশ্লেষকদের মতে ইরানের এই ক্ষোভের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, আবুধাবির আল ধাফরা বিমান ঘাঁটিতে দীর্ঘদিন ধরে মার্কিন সেনা, উন্নত রাডার ও গোয়েন্দা ব্যবস্থা মোতায়েন রয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতে এসব স্থাপনায় তাদের নজরদারির লক্ষ্য ছিল। দ্বিতীয়ত, 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর আমিরাত ও তেল আবিবের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দ্রুত বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল আমিরাতে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেটি পরিচালনার জন্য সেনা মোতায়েন করেছে। আরব বিশ্বের অন্য কোনো দেশে এমন ব্যবস্থা দেখা যায়নি। এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। IRGC দাবি করেছে, আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরাহ বন্দর এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ইরান কার্যত সামুদ্রিক নিয়ন্ত্রণ প্রয়োগ করে, ফলে ওই পথে চলাচলকারী জাহাজও তাদের নজরদারির আওতায় পড়ে। তবে আবুধাবি এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। আমিরাতের দাবি, আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা একটি সার্বভৌম সিদ্ধান্ত এবং ইরান ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোর বিরুদ্ধে বিভ্রান্তকর প্রচারণা চালাচ্ছে। দুই দেশের সম্পর্ককে নতুন এই উত্তেজনা অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। বহু বছর ধরে চীন সহ বিভিন্ন দেশের পণ্য আমদানিতে আমিরাতের বন্দর ব্যবহার করত ইরান, কিন্তু সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে এখন পাকিস্তান, ইরাক ও তুরস্ক হয়ে বিকল্প স্থলপথ তৈরির চেষ্টা করছে তেহরান। এর পাশাপাশি পুরনো দ্বীপ বিরোধও নতুন করে সামনে এসেছে। লেজার তুনব ও আবু মুসা দ্বীপ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে দুই দেশের মধ্যে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব দ্বীপ 1971 সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আমিরাত এখনও সেগুলো মালিকানা দাবি করে আসছে। যুদ্ধ চলাকালে আমিরাত সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো হামলায় জড়িত ছিল কিনা তা নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। ইরানি গণমাধ্যম ও IRGC ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র দাবি করেছে, ইরানের দক্ষিণাঞ্চলে কিছু হামলার পেছনে আমিরাতের ভূমিকা থাকতে পারে। যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করেনি তেহরান, আর আবুধাবিও সরাসরি মন্তব্য এড়িয়ে গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নতুন এই উত্তেজনায় স্পষ্ট হয়ে উঠেছে, ইরান এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকেই নয়, বরং তাদের আঞ্চলিক মিত্রদেরও সরাসরি বার্তা দিতে চাইছে। আর সেই তালিকায় শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। ফৌজিয়া ফারিহা, টেলিসান।